ফাইনালি অফিসার ক্যাশের পরীক্ষার ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে। আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ওয়ার্ল্ড কাপ দেখতে দেখতেই দেখবেন হঠাৎ করে অফিসার ক্যাশের ডেটটা দিয়ে দিবে, তখন আপনার কাছে মনে হবে যে আরেকটু সময় পেলে হয়তো আমি বেটার করতে পারতাম। আপনাদের হাতে আর কত 10-12 দিন হয়তো সময় আছে। তো এই সময়ের মধ্যে ঠিক কিভাবে আপনি প্রিপারেশনটা নিলে বা এই লাস্ট সময় এসে কি কাজগুলো করলে বা এই লাস্ট সময় আপনার স্ট্র্যাটেজিটা কেমন হলে আপনি অফিসার ক্যাশে প্রিটা কোয়ালিফাই করতে পারবেন, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। এই জিনিসটা বুঝতে হবে যে প্রিলিমিনারি কেন এত বেশি ইম্পর্টেন্ট এবং প্রিলিমিনারিতেই কেন মানুষ বেশি বেশি ফেল করে। কারণ প্রিলি পরীক্ষাটা মূলত আপনাকে বাদ দেওয়ারই পরীক্ষা। রিটেন যাতে এত মানুষের নিতে না হয়, এই যে লক্ষ লক্ষ অ্যাপ্লাই হয় চাকরির, এত মানুষের যাতে রিটেন না নিতে হয়, সেই জন্য প্রিলি পরীক্ষাটা নেওয়াই হয় স্টুডেন্টদেরকে বাদ দেওয়ার জন্য। খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট এখানে টিকানো হয়, লাখ থেকে সংখ্যাটা হাজারে নেমে আসে এবং আপনার দেখা যায় খুবই কম। কত টিকাবে বলাও যায় না, 700-800 পোস্টের জন্য যদি 7-8 হাজার টিকায়, এটাই আসলে আমার কাছে মনে হয় যে লজিক্যাল। তো এত বেশি পরীক্ষা দিবে মানুষ, এত বেশি স্টুডেন্ট পরীক্ষা দিবে, সেখান থেকে এত অল্প সংখ্যক স্টুডেন্ট টিকবে, তো কি কাজটা আপনি করলে আসলে এই অল্প সংখ্যাটার মধ্যে আপনি ঢুকতে পারবেন, এটা নিয়ে আপনাকে একটু প্ল্যান করতে হবে। তো প্রথমত প্রিলির এক্সাম হল স্ট্র্যাটেজিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি বাসায় যাই কিছু করেন না কেন, এক্সাম হল স্ট্র্যাটেজিটা যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার ক্ষেত্রে কোয়ালিফাই করাটা কিন্তু খুব কঠিন হবে। অফিসার ক্যাশের যে সিলেবাস, সেটা কিন্তু আগের সিলেবাসই আছে। আগের যা পরীক্ষার সিলেবাস ছিল এখনো তাই আছে। সো আগের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাকে একটু ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে এই লাস্ট দিনে, কারণ আপনি যা পড়াশোনা করার সেটা আগে করেছেন। আপনার সবগুলো সাবজেক্ট এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা, 2-একটা মডেল টেস্ট দিয়ে ফেলার কথা। এখন মডেল টেস্টে হয়তো আপনার নাম্বারটা আপনার আশানুরূপ হচ্ছে না, সেটার জন্য লাস্ট কিছুদিনের স্ট্র্যাটেজিটা আমাদের কেমন হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। অনেক কিছু পড়ার চেয়ে অল্প কিছু পড়া এবং সেটা মনে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি এতদিন ধরে যা যা কিছু পড়েছেন তার মধ্যে থেকে খুব অল্প সংখ্যক ইনফরমেশনই আপনার পরীক্ষায় কিন্তু আসে। তো আপনাকে ওই সময়ে, ওই সার্টেন মোমেন্টে এই জিনিসটা মাথা থেকে বের করে দাগাতে হয়। প্রথমত আপনার এক্সাম হলে যখন যাবেন, তখন আপনার নিজের সেন্সের উপরে আপনি ডিপেন্ড করবেন। আপনার সেন্স আপনাকে যেটা বলবে, একটা প্রশ্ন পড়ার সাথে সাথে যেটা দেখে আপনার প্রথমে উত্তর মনে হবে, সাধারণত ওটাই উত্তর হয়। যে প্রশ্ন পড়ার পরে আপনার মনে হবে যে না আমি চিনি না, আমি জীবনে কখনো এটা দেখি নাই, অপশনগুলোও চিনি না, প্রশ্নও চিনি না, ওটা তো আপনি ক্রস দিয়ে সামনে আগায় যাবেন। কিন্তু যে প্রশ্ন পড়ার পর আপনার মনে হবে যে এটা অ্যান্সার, মানে আপনার প্রশ্ন পড়ার পর যেই অপশনটা প্রথম আপনার মাথায় হিট করে, ওইটা অ্যান্সার হয় সাধারণত। তো আপনি যেটা জানেন সেটা তো জানেন, এবং যেটা আপনার এরকম সেন্স থেকে আসে সেই জিনিসগুলো আপনারা দাগানোর চেষ্টা করবেন। এই লাস্ট কিছুদিনে আপনারা অনেক বেশি মডেল টেস্ট দিবেন, প্রতিদিন একটা করে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন একটা মডেল টেস্ট দিতে দিনের মধ্যে 1 ঘন্টা করে আপনার লাগবে। একটা মডেল টেস্ট 1 ঘন্টা করে প্রতিদিন আপনি সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এবং মডেল টেস্ট আপনার কি ভুল হচ্ছে, কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, বা কি করলে আপনি এই জায়গাগুলো ওভারকাম করতে পারবেন, সেটা মডেল টেস্ট না দিলে আপনি বুঝতে পারবেন না। তো আপনি এই যে কয়েকদিন বাকি আছে 10-12 দিনের মধ্যে, শুধু মডেল টেস্ট প্রতিদিন একটা করে দিতে থাকবেন, এটা আপনার প্রথম কাজ। দ্বিতীয়ত, একটু বেশি দাগানোর টেন্ডেন্সি রাখবেন, যে আমি যেহেতু আপনাদের ব্যাংকের এখানে প্রিলিমিনারিতে 0.25 করে নেগেটিভ, তো আপনি বেশি দাগানোর টেন্ডেন্সি রাখবেন। যদি আপনি এতদিন ভালো মতো পড়াশোনা করে থাকেন, বা ভালো মতো হোক বা যাই হোক, আপনার সিলেবাস যেভাবে কমপ্লিট আছে, আপনি যদি এতদিন ঠিকঠাক মতো পড়াশোনা করে থাকেন, তাহলে অবশ্যই আপনার মোটামুটি একটা আইডিয়া আছে। এই আইডিয়া থেকে আপনি যখন দাগাবেন, একজন পরীক্ষার্থী যে সিলেবাসটা সম্পর্কে আইডিয়া আছে, পড়েছে একবার, সে যখন আইডিয়া করে দাগাবে, তখন 5টা প্রশ্ন সে যদি আইডিয়া করে দাগায়, তার মধ্যে একটাও হবে না, এটা আসলে পসিবল না। যদি কেউ 5টা আইডিয়া করে দাগানোর পর একটাও তার না হয়, সে আসলে প্রিলি কোয়ালিফাই করার মতোই ক্যাপাবিলিটি তার এখনো হয়নি, এটা বুঝতে হবে। আর যদি 5টা দাগানোর পর আপনার একটা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কোনো লাভ লস নাই, আপনি ওখানে আপনার ভুল আর সঠিক মিলে সেম সেম হয়ে গেল। এবার আপনি ভাবেন, আইডিয়া করে আপনি 5টা দাগানোর পরে আপনার যদি 2টা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি গেইন করলেন 1.25 নাম্বার। তো এইভাবে আপনারা চিন্তা করবেন, যেহেতু নেগেটিভ মার্কিং কম, সেহেতু আপনাকে দাগাতে হবে একটু বেশি। খুব হার্ড বা খুব মানে আপনার আইডিয়াই নেই টপিক সম্পর্কে, এই ধরনের প্রশ্ন ব্যতীত যা আপনার পড়ার টপিকের মধ্যে থেকে এসেছে, ওগুলো আইডিয়া করে করে দাগানোর চেষ্টা করবেন। এটা একটা কথা। প্রিলি পাস করার জন্য একটাই স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয়েছে সব থেকে বেশি কাজ করে, সেটা বাসায় বেশি বেশি পরীক্ষা দেয়া। আপনারা
অবশ্যই টপিক ওয়াইজও পরীক্ষা দিবেন এবং প্রতিদিন একটা করে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। এখন এই শেষ সময় এসে আপনাকে নতুন করে কিছুই পড়তে হবে না, আপনি আবার করে রিভাইজ দিতে শুরু করবেন সবগুলো সাবজেক্ট, কোনো দরকার নেই। আপনি মডেল টেস্ট দেন, সেই পরীক্ষার যে প্রশ্নটা, মডেল টেস্টের যে প্রশ্ন সেটা নিয়ে অ্যানালাইসিস করেন যে আসলে কি কেন ভুল গেল এখানে, আমি কি ভুল গেল, সেই ব্যাখ্যাগুলো দেখেন। লাইভ এমসিকিউতে সুন্দরভাবে ব্যাখ্যাগুলো সাজানো আছে, এগুলা দেখেন। যে সাবজেক্টটায় আপনি আসলে একটু দুর্বল সেই সাবজেক্টটা বেশি বেশি করে প্র্যাকটিস করেন। ম্যাথ কম সময়ের মধ্যে করার চেষ্টা করেন। ম্যাথ আসলে আমার কাছে মনে হয় যে যারা ম্যাথে একটু দুর্বল তাদের এখন প্র্যাকটিস করে করে নিজেকে ফাস্ট করা ছাড়া আর আসলে কোনো উপায় নেই। তো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রশিক্ষণ যত কঠিন হবে আপনার যুদ্ধ ততই সহজ হবে। তো অবশ্যই আপনি বাসায় বসে যত প্র্যাকটিস করবেন, যত আপনি নিজেকে হচ্ছে সেভাবে প্রিপেয়ার্ড করতে পারবেন, তত আপনার পরীক্ষার হলে গিয়ে লাভ হবে। তো ম্যাথের বিগত অফিসার ক্যাশে যে ম্যাথগুলো, এগুলো একটু অ্যানালাইসিস করে আমি সামনে একটা ভিডিও আপলোড করব। ওই ম্যাথগুলো কিভাবে একটু তাড়াতাড়ি আপনারা করতে পারেন সেটার জন্য। আপনারা অনেকে শর্টকাট ওয়ের কথা বলেন, ম্যাথে কোনো শর্টকাট আসলে হয় না। ম্যাথে কোনো ধরনের শর্টকাট হয় না। ম্যাথে একটাই শর্টকাট যে আপনি অনুশীলন করে করে নিজেকে ফাস্ট করবেন, এটাই শর্টকাট। এর বাইরে কোনো শর্টকাট নেই। এর বাইরে যে অঙ্কের জন্য শর্টকাট আপনাকে বিভিন্ন টিচাররা দেখাবে যে এইটা হলো এই অঙ্কের শর্টকাট, ওইটা হলো ওই অঙ্কের শর্টকাট, ওই শর্টকাটও তো আপনাকে মনে রাখতে হবে এবং ওই শর্টকাট দিয়ে সব অঙ্ক কখনোই মিলবে না। একটু চেঞ্জ করে দিলে আপনার শর্টকাট ফেল করবে। তো তখন আপনি আসলে কি করবেন? ভুল দাগায় আসবেন, এছাড়া তো কিছু না। তো ম্যাথের ক্ষেত্রে একটা কথা আপনারা মনে রাখবেন, কোনো শর্টকাট নাই। শর্টকাট একটাই যে আপনি বারবার প্র্যাকটিস করবেন, বারবার করতে থাকবেন অঙ্কগুলোকে এবং নিজেকে ওই লেভেলে নিয়ে যাবেন যে আমার আগে যে ম্যাথ করতে 1 মিনিট লাগতো এখন আমার সেটা 30 সেকেন্ডে হয়ে যায়। এটা হচ্ছে শর্টকাট, এটাই শর্টকাট। এবং প্রিলিমিনারি ক্ষেত্রে যে ম্যাথগুলো বেশিরভাগই আপনারা অপশন টেস্ট করে করার চেষ্টা করবেন। ম্যাথ পেয়ে সূত্র বসায় অঙ্ক করতে শুরু করবেন না, অপশনগুলোর দিকে তাকাবেন। আগে অঙ্কটা পড়ার পরে আপনি ম্যাথটা পড়লেন, পড়ার পর আগে অপশনের দিকে তাকাবেন যে অপশন থেকে কি বোঝা যায়। অনেক সময় ম্যাথের অ্যান্সার দেখলেই বোঝা যায় যে এটা অ্যান্সার হবে। সেটা হয়তো আমরা প্র্যাকটিস করতে করতে ওরকম হয়ে গেছে, বাট আপনারও তাই তাই করতে হবে। আপনি অপশনের দিকে তাকাবেন, অপশনগুলোকে বসায় দেখার চেষ্টা করবেন যে কোন অপশনের সাথে আমার অঙ্কটা বেশি ম্যাচ করে। অপশন টেস্টে যত তাড়াতাড়ি আপনি সলভ করতে পারবেন, অন্য কোনোভাবে সেটা পারবেন না। তো সামনে যদি আমি ম্যাথ নিয়ে একটা ভিডিও আপলোড করি, তো অপশন টেস্টের মানে ওয়েটা আমি বলে দেবো যে আসলে কিভাবে আমি সলভ করতাম, সেটা আপনারা দেখলে হয়তো নিজেদের ওয়েটা ফাইন্ড আউট করতে পারবেন। তো ম্যাথ নিয়ে ওভাবে চিন্তা করার আসলে আপনার এখন কোনো কিছু নাই। জিকে সাম্প্রতিক গুলো দেখতে থাকবেন। ব্যাংকে হচ্ছে একদম রিসেন্ট জিকে চলে আসে, হয়তো 2-4 দিন আগে যে ঘটনা ঘটেছে বা 7 দিন 8 দিন আগে যে ঘটনা ঘটছে ওগুলোও দেখা যায় অনেক সময় ব্যাংকের জিকেতে চলে আসে। তো সাম্প্রতিকটা ভালোভাবে আপনাকে দেখে যাইতে হবে। আপনি রেগুলার পেপার পড়েন বা সাম্প্রতিক একটা এই মুহূর্তে লাস্ট মোমেন্টে একটা সাম্প্রতিক কিনে নেন, সেটা আপনার যেটা সুবিধা মনে হবে সেটাই। এক্সাম হলে আপনারা যে কাজটা করবেন, যে প্রশ্ন একদম 1 নাম্বার প্রশ্ন থেকে আপনার যে সেটে আসুক, যে সাবজেক্ট দিয়ে শুরু হোক, আপনি 1 নাম্বার থেকে শুরু করে 100 পর্যন্ত যাবেন। এই 1 থেকে 100 পর্যন্ত আপনি যাবেন হচ্ছে মানে এই টাইমের মধ্যে, মানে যে টাইমটা আপনি পাচ্ছেন 1 ঘন্টা, এর মধ্যে চেষ্টা করবেন 1 থেকে 100 পর্যন্ত যেতে 50 মিনিটের মধ্যে। আপনি সবকিছু বাদ দিয়ে, গোল পূরণ টুরনের সময় সবকিছু বাদ দিয়ে লাস্টে আপনি 10 মিনিট হাতে রাখার চেষ্টা করবেন। এর মধ্যে আপনি 1 থেকে 100-তে যাচ্ছেন। যেই প্রশ্নগুলো আপনি পারেন না, একেবারেই পারেন না, জীবনেও দেখেননি, ওগুলো ক্রস দিয়ে যাবেন, যাতে পরবর্তীতে আপনি যখন ব্যাক করবেন আবার 1 থেকে 100 পর্যন্ত একবারে চোখ বুলায় যাবেন। ওই 10 মিনিটের মধ্যে আপনার সময় যাতে নষ্ট না হয়, ক্রস দিয়ে ফেলবেন, যেটা আপনি টোটালি দাগাবেন না, পারেন না। আর যেগুলো হচ্ছে আপনার রিথিঙ্ক করার সুযোগ আছে বা যে ম্যাথটা আপনি প্রথম দেখায় পারলেন না, সেটাকে গোল দিয়ে যাবেন। ওই গোলগুলো এসে আবার পরে চেক করবেন ওই 10 মিনিটের মধ্যে, যে এর মধ্যে থেকে কোনোটা দাগানো যায় কিনা। এমন হয় যে প্রথমবার পড়ে যাওয়ার সময় অনেক প্রশ্নের উত্তর আপনার মনে পড়ে না, সেকেন্ড বার দেখার সময় আপনার মনে হয় যে এটা হইতে পারে অ্যান্সার। যেটা মনে হবে হতে পারে অ্যান্সার, ওটা দাগায় আসবেন। এটা হচ্ছে মানে প্রিলি পাস করার এটাই একটা কৌশল আমার মনে হয়েছে। বিগত যে 23 সাল বেসড সার্কুলার ছিল, ওখানে 3টা পরীক্ষা যেহেতু আমি দিয়েছি, প্রিলি, রিটেন, ভাইভা, সবই আমি আসলে মানে 2টার ক্ষেত্রে আমি ভাইভা পর্যন্ত দিয়েছি এবং কোয়ালিফাই করেছি। আর ক্যাশের ভাইভা আমি দেইনি, তবে ক্যাশের আমি প্রিলি এবং রিটেন হচ্ছে কোয়ালিফাই করেছি। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই ক্যাশের, প্রিলি এবং রিটেন নিয়ে বলতে পারবো যে আসলে কি কি স্ট্র্যাটেজি ফলো করলে এই ধাপগুলো আপনি পার হতে পারবেন। তো অবশ্যই রিটেন নিয়ে পরে আমি কথা বলবো। তার আগে হচ্ছে আমরা প্রিলিমিনারিটা যাতে আমরা কোয়ালিফাই করতে পারি, সেই জন্য এইভাবে চিন্তা করবো। দেখেন, বেশিরভাগ স্টুডেন্ট বাদ হয়ে যাচ্ছে, তার মানে আপনাকে এমন কিছু করতে হবে যে অন্য কারো থেকে, যেটা মানে অন্যদের থেকে আপনাকে বেশি নাম্বার ক্যারি করতে হবে, কাটমার্কের উপরে যাইতে হবে। এখন কাটমার্কের বিষয়টা যদি আপনি চিন্তা করেন, আপনি যদি ধরেই রাখেন যে কাটমার্কস, আপনি পরীক্ষার হলে অনেকে যে যেটা করে যে প্রশ্ন দেখে, দেখার পর মাথার মধ্যে এটা নিয়ে ফেলে যে এই প্রশ্নের কাটমার্ক এত হইতে পারে, তাহলে আমি এর উপরে পাইলে টিকবো। এই চিন্তার মধ্যে আপনি আসলে থাকবেন না। সব সময় যে প্রিলিমিনারিগুলো আমি কোয়ালিফাই করেছি,
যেগুলো কোয়ালিফাই করেছি সেগুলো কাটমার্ক থেকে অনেক বেশি পেয়ে কোয়ালিফাই করেছি, আর যেগুলো ফেল করেছি সেগুলো কাটমার্ক থেকে খুব অল্প পরিমাণ কম পেয়ে ফেল করেছি। এটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কাটমার্কের কাছাকাছি থাকতে গেলে আপনি প্রিলি পাস করতে পারবেন না কখনো। আমি কাটমার্কের কাছাকাছি গিয়েও পাস করতে পারি নাই, ফেল করেছি, এরকম অনেক পরীক্ষা আছে। ধরেন 50 কাটমার্ক, আমি 48 পেলাম, 47 পেলাম, কাছাকাছি গেলাম, পাস করতে পারলাম না। কিন্তু যেগুলো আমি পাস করেছি সেগুলো কিন্তু আমি 50, 51, 52 এরকম পেয়ে পাস করি নাই। যেগুলো পাস করছি সেগুলোতে আমার প্রিপারেশন অনেক ভালো ছিল, অনেক ভালো নিতে হয়েছে যাতে আমি কাটমার্ক থেকে এমনিতেই 7-8 মার্ক বেশি পেয়ে নিশ্চিন্তে থাকতে পারি, আমাকে এসে বাসায় যাতে মিলাতে না হয়। গত পরীক্ষায়, গত 23 সাল বেজের যে সার্কুলার ছিল, পরীক্ষা দিয়েছি, শুধুমাত্র সিনিয়র অফিসার পরীক্ষা দিয়ে আসার পরে আমি প্রশ্নটা মিলাইছিলাম যে কত পেতে পারি। ক্যাশ এবং ওজি আমি বাসায় এসে মিলাতে হয়নি, কারণ আমি জানি ওই পরীক্ষা আমি টিকবো। মানে ওইটা পরীক্ষা এমনই হয়, পরীক্ষার হলে বসে আপনি এটা নিশ্চিত করে যদি বের হতে পারেন যে হ্যাঁ আমি টিকবো, তাইলেই আপনি টিকবেন। বাসায় এসে ওই যে কাটমার্ক নিয়ে হিসাব করা যে 50 কাটমার্ক হইতে পারে, আমি পাচ্ছি 50.25, এইভাবে ভাই একটা প্রিলি হয়তোও পাশ করে যাইতে পারবেন, পরের গুলা কিন্তু পাশ হবে না। আপনি যতক্ষণ না কাটমার্কের চিন্তা থেকে বের হতে পারবেন, যতক্ষণ না আপনি নিশ্চিত হতে পারবেন যে আমার হচ্ছে, আপনি কাটমার্ক থেকে অনেক 5-7 মার্ক, 5-7 না হোক, আপনি 3-4 মার্ক সব সময় আগে থাকেন, তাহলেও আপনার জন্য জিনিসটা ইজি হয় যে আপনি বুঝতে পারবেন পরীক্ষার হল থেকে বের হয়ে যে আমি আসলে এই পরীক্ষা কোয়ালিফাই করব। টেনশনের মধ্যে আপনাকে থাকতে হয় না। তো এই কাজগুলো করতে গেলে বাসায় আপনাকে অনেক বেশি ভালো প্রিপারেশন, ভালো প্র্যাকটিস করে যাইতে হবে, যাতে আপনি পরীক্ষার হলে বসে আপনাকে ওই চাপটা নিতে না হয় যে এই প্রশ্নে কাটমার্ক কত হবে। পরীক্ষার হলে বসে এটা আইডিয়া করতে যাবেন এবং কাটমার্ক নিয়ে চিন্তাই করবেন না, আপনি রিল্যাক্সে আপনার পরীক্ষাটা দিয়ে আসবেন। একদম প্রশ্ন পাওয়ার সাথে সাথে 1 থেকে দেখা শুরু করবেন, 100 পর্যন্ত যাবেন। এরপর কি মার্কস হবে, কি দাগালেন না দাগালেন, এগুলো পরের চিন্তা। পরবর্তীতে ফেরত এসে আপনি ওইগুলা দেখবেন। তো ক্যাশের যে এক্সাম 3 তারিখে, ওইটার পরীক্ষা আসার আগে আমি আরো 2-একটা ভিডিও হচ্ছে ম্যাথের উপর একটা ভিডিও দেওয়ার আমার ইচ্ছা আছে, যে ম্যাথগুলো আসলে কিভাবে সলভ করলে একটু তাড়াতাড়ি হয়। আর হচ্ছে সমগ্র সিলেবাসটার উপরে একটা আমি ভেবেছি যে কিছু, মানে কিছু স্ট্র্যাটেজি আপনাদেরকে বলবো। পুরো সিলেবাসটা আমি একটু অ্যানালাইসিস করছি, বিগত যে ক্যাশের প্রশ্নগুলো আছে সেগুলো দেখছি যে কোন কোন জায়গাগুলোতে আসলে মানে এক্সাম যারা নেন, এক্সাম টেকাররা হচ্ছে কোন জায়গাগুলো আসলে ক্যাশের জন্য পছন্দ করে, বা ক্যাশের জন্য আসলে কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো একটু দেখে আমি ফুল সিলেবাসের উপরে একটা ভিডিও আপলোড করব এবং শুধু ম্যাথের উপর একটা ভিডিও আপলোড করবো, এটা আমার ইচ্ছা আছে। তো আপনারা চাইলে পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন, সামনে ক্যাশের ভিডিও আমি দিব এবং অবশ্যই রিটেনের আগে ক্যাশের রিটেন নিয়ে একাধিক ভিডিও আমার আপলোড করার ইচ্ছা আছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সময় নষ্ট করবেন না, যত যাই থাকুক আশেপাশে, এখন শুধু আপনার টার্গেট হবে 3 তারিখের জন্য ভালো করে পড়াশোনা করা, ভালো একটা ফাইট দেয়া। তারপর কাটমার্ক কি হবে, পাশ করি না ফেল করি, সেটা না হয় পরে দেখা যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।